বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইস্যুতে, যেখানে একজন দুর্নীতিবাজ চেয়ারম্যান যে একের পর এক আওয়ামী লীগকে পুনর্বাসন করছিল, দুর্নীতি করে যাচ্ছিল, এমন কোনো ধরনের দুর্নীতি নাই সে করে নাই। জামাত শিবির বিএনপি সবাইকে ম্যানেজ করে দিয়ে, দেখেন আপনারা হয়তো আমাকে বলবেন যে আমি মনে হয় জামাত শিবিরের পক্ষে বলি, না, এই জুলাইটা এককভাবে জামাত শিবিরের না, এককভাবে বিএনপিরও না, এককভাবে এনসিপিরও না, সবাই মিলে এটাকে ধারণ করার কথা ছিল। কিন্তু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে একবার স্পষ্টভাবে বিএনপিকে, সবার আগে বিএনপিকেই মাইনাস করছে, বিএনপিকে মাইনাস করে দিছে, জামাতের লোকজনকে মাইনাস করে দিছে, সব দুর্নীতিবাজ আওয়ামী লীগের একবারে নাম ধাম ধরে আমি বলেছি, আপনারা প্রমাণ দেখবেন, সব নাম পরিচয় সবকিছু সহ বলার পরেও ওই দুর্নীতিবাজ চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়েছে বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম। এই মাহফুজ ভাইকে আমি নিজে বলেছিলাম যে ভাই, রেড ক্রিসেন্ট সোসাইটি একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে আপনি ভালো লোকজন দেন, এনসিপির লোকজন দিতে হবে এরকম না, এমন কাউকে দেন যে পলিসি মেকিং থেকে শুরু করে সব জায়গায় এই জায়গাটাকে, এই প্রতিষ্ঠানটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে। এবং মাহফুজ ভাই এরপরে বললেন যে আচ্ছা ঠিক আছে দেখতেছি। উনি দুনিয়ায় কোনো মানুষ খুঁজে পাইল না, উনি পাইল ওনার আপন বড় ভাই মাহবুব আলম, যে জুলাই গণ অভ্যুত্থানের সময় ছিল হচ্ছে অস্ট্রেলিয়া, দেশে ছিলই না। সে একেবারে অন্যায়ভাবে সেই জায়গায় ওই যে আওয়ামী চেয়ারম্যান তার পক্ষে অবস্থান নেয়, এবং সে সেইখানে এইভাবে বলে যে মুনতাসিরকে এখন পিটাইয়া সরাইয়া দেন, আমি উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব বলছি, আপনি তাকে সরাইয়া দেন, কোনো বিষয় হলে আমি দেখব। যেখানে ওসি ডিসি থেকে শুরু করে সবাইকে আমি বুঝিয়ে বলেছি যে জুলাই গণ অভ্যুত্থানে আপনারা একবার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সুতরাং ভুলেও আপনারা এখন আর জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েন না। আপনি দেখেন এই যে স্পষ্ট প্রমাণ সবকিছু সহ আছে, হাতিরঝিল থানা জিডি করছি, বহিরাগত নিয়ে এসেছে, একবার শিবিরের নাম করে, একবার ওর নাম করে, কিন্তু সে সব আওয়ামী লীগের কাজ করতেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। স্পষ্ট প্রমাণ আছে, বলার পরেও সেই মাহবুব সরাসরি ওই আওয়ামী লীগের ওই উপদেষ্টার ওই চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়েছে। আমার তো মনে হয় যে ওই চেয়ারম্যানকে বিভিন্ন জায়গায় তারা নিয়োগ বাণিজ্য করে যে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, হইতে পারে যে এই রেড ক্রিসেন্টের চেয়ারম্যানকে বসাতেও মাহবুব আলম বড় অঙ্কের লেনদেন করেছে। নাইলে সেখানে যারা ছিল তাদের সবাইকে বাদ দিয়ে, সব প্রমাণ থাকার পরেও সে কেন দলের বিরুদ্ধে গিয়ে, সবকিছুর বিরুদ্ধে গিয়ে সে ওই দুর্নীতিবাজ আওয়ামী লীগের চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়েছে? আমাকে একটা বিষয়, একটা যুক্তি দিয়ে বুঝান। আমার বিরুদ্ধে অনেক মিথ্যা কথা বলা হয়, আমি নাকি দলীয় শৃঙ্খলা মানি নাই। যেই দিন রেড ক্রিসেন্ট সোসাইটির এই ঘটনা, তার আগের দিন পার্টির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে বসে আমি এবং স্বাস্থ্য সেলের তিহান ভাই এবং আমাদের ডক্টর মাহমুদা মিতু, যিনি রেড ক্রিসেন্ট সোসাইটির আরেকজন বোর্ড মেম্বার, মাহমুদা মিতু আপু, আমি এবং তিহান ভাই সরাসরি নাহিদ ভাইয়ের সাথে বসে এই সবগুলা বিষয় নিয়ে অবগত করি এবং তার কাছ থেকে অনুমতি নিই যে রেড ক্রিসেন্ট সোসাইটিতে আগামীকাল আন্দোলন হবে, এই ইস্যু। উনি আমাকে অনুমতি দিয়েছেন, উনি আমাকে একবারও না করেন নাই। ওনার থেকে অনুমতি নিয়ে এমন পরিস্থিতির গুরুত্ব বুঝাইতে আমি এটা বলছি যে ওখানে ওই দিন ঝামেলা হতে পারে, আপনি আপনাদের লেভেল থেকে ডিসিকে একটা কল দিয়ে দিয়েন, ওই জোনের ডিসিকে কল দিয়ে দিয়েন, আমি দিয়েছি, আপনিও দিয়েন, এবং উনি সেটাতেও এগ্রি করছে। এইভাবে অনুমোদন নিয়ে আমি আন্দোলনে যাওয়ার পর এবং রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিটা কর্মকর্তা কর্মচারী সবাই মিলে সকল প্রমাণ থাকার পরেও যখন উপদেষ্টা নিজেও এরকম বলছে যে ঠিক আছে এই দুর্নীতিবাজ চেয়ারম্যানকে সরিয়ে দিবে, সেই সময় মাহবুব আলম যদি তার চেয়ারম্যানের সাথে কোনো সম্পর্ক না থাকে, কোনো টাকা পয়সার লেনদেন না থাকে, তাহলে সে ওইখানে গিয়ে কেন সবার বিরুদ্ধে গিয়ে ওই দুর্নীতিবাজ চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়েছে?